আদিশক্তি মহাশক্তিপাত মহাযজ্ঞ ৫১ শক্তিপীঠ মায়ের মহাকাল ভৈরবে শক্তিকে জাগ্রত করতে সকাল থেকেই তারকেশ্বরের লোকনাথের মাঠে মহাযজ্ঞ আরম্ভ হয়েছে। এই মহাযজ্ঞে ছিলেন কয়েক হাজার সাধু সন্ন্যাসীদের সঙ্গে এই মহাযজ্ঞে পৌরোহিত্য করেছেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের ৩০ জন ব্রাহ্মণ। এই যজ্ঞ করার উদ্দেশ্য সর্বসাধারণের মঙ্গল কামনার জন্য। আজকের এই বিশাল যজ্ঞ নিয়ে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে কি বললেন, অন্যদিকে সাধু এবং সাধারণ মানুষরা কি জানালো, শুনবো নিউজ অগ্নির পর্দায়। রিপোর্ট নিউজ অগ্নি। এখানে ইনভাইট তো হয়েছে, কারণ ৫১ পীঠ থেকে আমি একজন মা রত্নাবলী মা কুমারী, সেখান থেকে আমাকে পার্সোনালভাবে ইনভাইট করা হয়েছিল যে এই যজ্ঞেতে আসার জন্য আহ্বান করা হয়েছিল। আমি তাই জন্য এসেছিলাম। এখানে এসে এখানেও খুব ভালো লাগছে। এখানে সমস্ত সাধু সন্ন্যাসীরা নিয়ে যে অনুষ্ঠানটা পুরোহিতদেরকে নিয়ে একটা দারুণ বাতাবরণ সৃষ্টি হয়েছে। এই তারকেশ্বরে এই লোকনাথ বাবার মন্দিরের সামনে যে মাঠ, এই মাঠে যে আজ বিশাল যে কর্মকাণ্ড খুব দারুণ, খুব সুন্দর হয়েছে। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কতজন ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন আপনি? আমি নিয়ে এসেছিলাম টোটাল ৩০ জনকে নিয়ে, আমাকে নিয়ে টোটাল ৩১ জন এসেছিলেন। আপনাদের কি কোনো সংগঠনের মাধ্যমে? আমরা খানাকুল ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের পক্ষ থেকে এসেছিলাম। আপনার নাম? আমার নাম উজ্জ্বল বটপাল, বাড়ি খানাকুলে, রত্নাবলী মা ঘণ্টেশ্বর মন্দির পুরোহিত। যোগ্য আমরা পুরোহিত, আমাদের কোনো কি বলবো, যেমন আমরা বলি আমাদের কোনো জাতি নেই, তেমনি আমাদের কোনো রাজনৈতিক দল নেই। আমরা সমস্ত দল নিরপেক্ষে বিশ্বের কল্যাণের জন্য, সমস্ত মানুষের কল্যাণের জন্য যজ্ঞ করছি। এবার যে যার মতে যেরকম সেটাকে নিয়ে বলতেই পারে। অবশ্যই সনাতন ধর্মের পক্ষে নিশ্চয়ই একটা ভালো দিক যে সনাতন ধর্মের যারা পথ প্রদর্শক বলতে পারেন আমরা পুরোহিত হিসাবে, সেই পুরোহিত যজ্ঞ করছি। এইটা দেখে নিশ্চয়ই সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা নিশ্চয়ই উজ্জীবিত হবেন। আপনার নাম? আমার নাম আমার বাড়ি খানাকুল। সভাপতি আছেন ভোট কমিটির সদস্য মাননীয় উজ্জ্বল বটপাল মহাশয়, আপনার প্রেরণাতেই আমরা আজকে এখানে এসেছি। তাই জন্য আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার জন্য আমাদের তরফ থেকে, ট্রাস্টের তরফ থেকে ওনাকে একটা বিশেষ ধন্যবাদ। উনি আমাদেরকে এইরকম একটা জায়গায় এনে পৌঁছে দিয়েছেন। শক্তিপীঠ এবং 12 জ্যোতির্লিঙ্গ এবং 18টা মহাশক্তিপীঠ তার আধ্যাত্মিক জাগরণের জন্য এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই যজ্ঞ ঐতিহাসিক যজ্ঞ এবং এত বড় মহাযজ্ঞ ইতিপূর্বে ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে ঘটেনি। তার কারণ 51 শক্তিপীঠ, 12টা জ্যোতির্লিঙ্গ এবং 18টি মহাশক্তিপীঠ থেকে পায়ে হেঁটে মাটির জল সংগ্রহ করে, এই আমার সামনে বসে আছে ভানু মহাজন, একজন ভক্ত, তিনি 527 দিন ধরে পায়ে হেঁটে সংগ্রহ করেছেন। সেই মাটি জল দিয়ে এই যজ্ঞবেদী নির্মাণ করে তবে এই যজ্ঞ সুসম্পন্ন হচ্ছে। এবং এর মাধ্যমে শুধু তারকেশ্বর নয়, বাংলা তথা ভারতবর্ষের তথা বিশ্বের আধ্যাত্মিক জাগরণ ঘটবে, সনাতন ধর্মের উন্মেষ ঘটবে বলে আমাদের বিশ্বাস। সেজন্যই আজকে এই যজ্ঞ ক্রিয়া করা হচ্ছে। কতজন সাধু সন্ন্যাসী এসেছেন আমাদের এখানে? এখনো পর্যন্ত আমাদের এখানে প্রায় 450 থেকে 500 সাধু এসেছে। এবং এখানে কাশী থেকে আমাদের সুমেরু কাশী পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য নরেন্দ্রানন্দ সরস্বতী, তার সহযোগিতায়, তার আশীর্বাদে এত বড় যজ্ঞ আমরা সুসম্পন্ন করতে পেরেছি। এছাড়া বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন মঠাধীশরা এখানে এসেছেন। আপনার নাম? আমি পূর্ব ভারতের 1008 মহামণ্ডলেশ্বর স্বামী সুন্দরগিরি মহারাজ, এই যজ্ঞের ব্যবস্থাপক। আজকের এই শক্তিপাত কেন? আমাদের হিন্দু ধর্মের যে প্রথমে যেই আমাদের 51 শক্তিপীঠ ও 12 জ্যোতির্লিঙ্গ, তাছাড়া 18টা উপশক্তিপীঠ আছে আমাদের ভারতবর্ষে। তথাকথিত আগে ভারতবর্ষ ছাড়া অখণ্ড ভারত মিলে, তো সেই শক্তি একসাথে কখনই কিন্তু জাগ্রত হয় না, ভারতবর্ষে কখনই কেউ করতে পারে না। আমাদের শঙ্করাচার্য এবং মহাদেশীদের অনেক দিনের বিশেষ ইচ্ছা ছিল যেন সমস্ত পীঠকে এক করে আমরা যেন একটা মহাযজ্ঞ করতে পারি। সেই ইচ্ছা, সেই পূরণ আমাদেরই এক ভক্ত 587 ধরে ভানু মহাজন, উনি এসেছেন, যজ্ঞে বসেছেন। সমস্ত 11টা যজ্ঞেতেই উনি আহুতি দিয়েছেন। ভানু মহাজন পায়ে হেঁটে সমস্ত জল সংগ্রহ করেছেন। শুধুমাত্র 3টে জায়গায় করতে পারেন। সেই 3টে জায়গায় কোথায়? পাকিস্তানে 2টো, আর হচ্ছে তিব্বত, চীনে যেটা। তা আমাদের যে অখণ্ড ভারত, যে আমাদের যে 51 শক্তিপীঠ, সেই শক্তিপীঠ আমরা এখনো কিন্তু করে উঠতে পারিনি। আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব। বাকি সব জায়গা থেকে কিন্তু আমরা জোগাড় করেছি। এটা আমাদের একটা আত্মার গর্ব, আমাদের গর্ব। আমরা এই শরীরে, এই জন্মে আমরা করতে পেরেছি।
এত সাধু মহাত্মা আমাদের শঙ্করাচার্য উপস্থিত ছিলেন। সেখানে আমাদের মহাযজ্ঞ এখানে চলছে, দেখতে পাচ্ছেন আমাদের এত ভক্ত সমাগম। আমরা খুব আনন্দিত। হিন্দুদের এই মহা উৎসব যেন প্রতি বছর সব ঘরে ঘরে প্রতিজন করে। হর হর মহাদেব। তো ভক্ত এসেছিলেন এই কালকে র্যালিতে কমসে কম 20,000 লোক র্যালিতে গেছিলেন। সাধু বা সন্তরা কতজন আছে? প্রায় 400-500 সাধু আমাদের এই মতো ছিলেন। আজকে সাধু ভজন হয়েছে। কতজন পৌরোহিত্য করলেন আপনাদের এই মহাযজ্ঞে? আমাদের 51 জন ব্রাহ্মণ পুরোহিত্য করেছেন, সঙ্গে আমাদের মহাযজ্ঞে 12 জন ব্রাহ্মণ। আপনার নাম? আমার নাম সুভাষিস মল্লিক, এই সংসদের জেনারেল सेक्रेटरी। ধন্যবাদ। ये हमारे 11 शक्तिपीठ 12 ज्योतिर्लिंग और भारत के 4 धाम 7 पवित्र में कहीं कोई दिक्कत नहीं आई। सभी लोगों का स्नेह प्यार आशीर्वाद मिलता रहा और आपके वेस्ट बंगाल में तो सबसे ज़्यादा प्यार मिला। আমি ব্যক্তিগতভাবে এই মহাযজ্ঞে অংশগ্রহণ করতে পেরে বিরাট 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 আনন্দিত এবং বিরাট খুশি। প্রথম কথা হচ্ছে খুবই ভালো লেগেছে, পরিবেশটাও ভালো লেগেছে। এবং শুধু হিন্দু না, সনাতনী হিসেবে গর্ববোধ করছে এইরকম অনুষ্ঠান দেখে। 51 সতীপীঠ এবং 12 জ্যোতির্লিঙ্গকে পুনরায় জাগ্রত করবার জন্য আমাদের এই মহাযজ্ঞের অনুষ্ঠান করা। এতে আদি শক্তি দেবী দুর্গার জাগরণ এবং 12 জ্যোতির্লিঙ্গের উপাসনা করবার জন্য আমাদের এই যজ্ঞানুষ্ঠান, বৃহৎ যজ্ঞানুষ্ঠান। আমাদের আদি শক্তি না থাকলে দেশ রাষ্ট্র তথা পৃথিবী রসাতলে যায়। সেই জন্য আদি শক্তির উপাসনার জন্য আমাদের এই 51 সতীপীঠের উপাসনা এবং বৃহৎ মহাযজ্ঞ। যজ্ঞ কেন করা হয়? যজ্ঞ গীতায় ভগবান বললেন, যজ্ঞানাং জপ যজ্ঞস্মি সাগরানাং হিমাচল। জপের হচ্ছে, জপের মতো যজ্ঞ আর হয় না। তো জপ যজ্ঞ তো মানুষ দেখতে পায় না। সেই জন্য আমরা অগ্নি পঞ্চতত্ত্বের মাধ্যমে ঈশ্বরকে ডাকা হয়। ক্ষিতি অব তেজ মরুদ্বম। ক্ষিতি মানে মাটি, অব জল, তেজ হচ্ছে অগ্নি, মারুদ মানে বায়ু, বোম মানে আকাশ। এই পঞ্চতত্ত্ব নিয়ে আমাদের এই উপাসনা করা। এই অগ্নির মধ্যে পঞ্চতত্ত্বকে ডেকে নিয়ে আমরা আজকের এই উপাসনা করছি। 51 সতীপীঠকে পুনরায় উজ্জীবিত করা। আমাদের আফগান আমল, মুঘল আমল এবং ইংরেজ আমলে আমাদের এই সতীপীঠগুলো পুনরায় আক্রান্ত হয়েছিল বারবার। সেই জন্য এই সতীপীঠকে আমরা আবার পুনরায় জাগ্রত করবার জন্য আমাদের এই প্রয়াস। এই প্রয়াসকে বৃহৎ একটি যজ্ঞানুষ্ঠান। ভারতবর্ষে এই অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান আজ পর্যন্ত কখনো হয়েছে বলে আমার মনে হয় না। পশ্চিমবঙ্গের ভাঙড় থানা একটি গ্রাম থেকে এসেছি। আমাদের যোশী মঠ, পঞ্চদশ নামা জুন আখড়া, যোশী মঠ থেকে এসেছি। ধন্যবাদ। এই মহাযজ্ঞানুষ্ঠান হতে চলেছে 51টি হোমকুণ্ড। তাই 51টি হোমকুণ্ডের মাধ্যমে আদ্যাশক্তির যে মহা তেজ, মহা সুপ্রিম পাওয়ার, এই সুপ্রিম পাওয়ারকে আমরা আবার পুনরায় উজ্জীবিত করব। কতজন সাধু সন্তরা আছেন আপনারা? আমাদের এখানে প্রায় 100-র উপরে সাধু সন্ত আমরা রয়েছি। ভক্তদের কীরকম ভিড় দেখতে পাচ্ছেন? ভক্তদের ভিড় এখানে ভালোই আছে, তবে আরও ভিড় আমরা আশা করব যজ্ঞের সময়। স্বামী জগদ্ধানন্দ গিরি। ধন্যবাদ। ओम श्री गुरु भगवान श्री बालक्ष्मी बाबजी मेरी भगवान बाबजी जल खाई जात दानी दिशा रखे जात दानी भगवान
जपारंभे जगत्रि जपत्रि कवचकपठे होस्त्रिरत्मवादि विष्णुस्त्रहादिवातवे वच्चति षट्कवापिभ्यामरं ब्रह्मति गच्छति ओम महेशवदनत्पत्न्या विष्णुहृदयनखगस्थिता समना समनज्ञाता गच्छति दीगच्छया अनेन जपेन भगवद्भक्त्यादिगुरुवरदमाविष्टशक्तिरत्वम् ओम ज्ञातपदनित्यशकशकशकमनित्यशकजनान्तरखायजगतियोगः ओम तद्वामपरिषदि अदिनाभिष्टतर्गस्यजनिरानिष्टतर्गस्यजनिरानि ओम रीतमिष्टतकरागजनि मोक्षের কথাই বলা আছে মোক্ষ নিতে গেলে কি আপনি দেখুন শিব কত বড় বিজ্ঞানী ছিলেন ত্রেতা যুগে রামকে উনি বলছেন যে কি করে জন্ম হয় 4 ধরনের জন্ম উদ্ভিজ ছেদজ উদ্ভিদজ অন্ডজ জরায়ুজ এবং জরায়ুজ আচ্ছা এখানে বাবা সব পাবো সব পাবো তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে।